নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে হাতে মাখা সজনে ফুলের রেসিপি শেয়ার করব। 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটা তোমরা রেডি করে নিতে পারো। সজনে ফুলের তো অনেক রকম রেসিপি খেয়েছো, তবে একবার এইভাবে সজনে ফুলের রেসিপিটা যদি বানাও তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা তোমাদের বানাতেই হবে। এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি মশলার অ্যাড করলাম বা কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা তোমরা মিস করে যাবে। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এখানে প্রথমেই আমি সজনে ফুলগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। একটা বাটিতে কিছুটা পরিমাণে গরম জল বসিয়েছি। জলটা ঈষদুষ্ণ গরম করে নিয়েছি। পরিষ্কার করে রাখা সজনে ফুলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর গরম জল। এটা দিয়ে সজনে ফুলটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ফুলটা অনেকটা তেতো ভাব কমে যায়। আর লবণ দেওয়ার জন্য ফুলের মধ্যে যদি ছোট ছোট পোকামাকড় থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে। এইভাবে প্রায় 10 মিনিটের মতো আমি সজনে ফুলটাকে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। সুন্দর দেখো বড়িগুলোর মধ্যে লালচে রং চলে এসেছে। এরপর এই বড়িগুলো তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তেলেতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 চিমটি কালো জিরে ফোড়নে। তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই দিকে দেখো তোমাদের দেখিয়ে দিই, সজনে ফুল যে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম জলটার কালারটা দেখো বেশ অনেকটা পাল্টে গেছে। এরপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে প্রায় 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ফুলটা ধুয়ে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে নিচ্ছি 1/2 চামচ রাই সর্ষে, 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ গোটা জিরে। এগুলোকে আগে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্টটা একদম মিহি হয়। এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 2টো কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন। এরপর অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আর লবণ দেওয়ার জন্য কিন্তু সর্ষে বাটাটা একদমই তেতো হবে না। কড়াইটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলুকে আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, একদম আলু ভাজার মতো আলুটা কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুল। ফুলের মধ্যে কিন্তু একদম জল নেই, জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এই রেসিপিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, একবার এইভাবে বানিয়ে দেখো। তবে তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো বা নিরামিষ খাও তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, সেটাও খেতে ভীষণই ভালো হয়। এরপর এর সাথেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু আর এইটুকু সজনে ফুলের জন্যই কিন্তু এই মশলাটার ব্যবহার করেছি। তবে তোমরা যদি সজনে ফুল বা আলুর পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দিও। 1 চিমটি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে কিন্তু আর জিরে গুঁড়োর ব্যবহার করব না, তার কারণ আমি গোটা জিরে বেটে নিয়েছি। 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাতে করে মশলার সাথে আলু সজনে ফুল সব কিছুকেই কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। তবে খুব বেশি চাপবো না, তাহলে ফুলগুলো কিন্তু একদম ভেঙে যাবে। টমেটোটাকে একটু হাতে করে দলে নিয়েছি। এরপর দেখো সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে ফুলের আমরা বড়া বা ভাজা বা বেগুন আলু দিয়ে বিভিন্ন রকম তরকারি খাই, তবে যে কোনো তরকারির থেকে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই অন্যরকম লাগে। দুর্দান্ত যেমন খেতে হয় তেমন কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়েও যায়। মনে হচ্ছিল একটু হলুদ লাগবে, এই জন্য কিন্তু সামান্য একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে আবারও হাতে করে মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি একটু রেস্টে রেখেছিলাম। তারপর গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু
হাইতে রেখে ভালোভাবে কষিয়েও নিতে হবে আর কিন্তু ভেজেও নিতে হবে, তাহলে খেতে ভালো হয়। ফুল থেকে দেখো অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। এই জলটা কিন্তু পুরোটাই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেতো ভাবটা একদমই থাকবে না। অনবরত নাড়াচাড়া করছি আর চারিদিকে ছড়িয়ে রাখছি যাতে সহজেই জলটা শুকিয়ে যায়। সহজেই দেখো জলটা শুকিয়ে গেছে, তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে। আর একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, প্রায় 50-60% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। একদমই সরু করে কাটা রয়েছে, বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা হতে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল দিলে একটু খেতে ভালো হয়, এই জন্য আমি গরম জলের ব্যবহার করেছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই দেখো আলু একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিই, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একদম অল্প অল্প জল রয়েছে। এখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, তার কারণ যেটুকু জল রয়েছে এই জলটা কিন্তু বড়ির মধ্যে টেনে নেবে। বড়িটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। জলটা দেখো বেশ অনেকটা কমে এসেছে। রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এখানে রেসিপিটা একদম শুকনো শুকনো করে বানাবো, তবে তোমরা যদি চাও একটু গা মাখো রাখবে, সেই ক্ষেত্রে জলটা একটু দিয়ে নিও, তাহলেই হবে। একটা একটা করে আলুগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। এই রেসিপিটার মধ্যে কিন্তু অল্প একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। চিনিটা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে আর জল দেখো একটুখানিও নেই, পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর এখানে নাবানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভার কিন্তু এই রেসিপিটার সাথে ভীষণই ভালো যায়। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারো, যেমন গোটা পোস্ত দিতে পারো বা কুচনো ধনেপাতাও কিন্তু দিতে পারো। রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে নিচ্ছি। গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তোমরা নিজেদের পছন্দ মতো আমিষ বা নিরামিষটাও বানিয়ে নিতে পারো। হাতে মাখা সজনে ফুলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে।